2025 সালে ড্যানিশ গভর্নমেন্ট নতুন করে কর্মী নিয়োগের অ্যানাউন্স করে দিয়েছে এবং কোন কোন সেক্টরে কর্মী নিয়োগ দেওয়া হবে তার একটি লিস্ট প্রদান করেছে। এই আবেদন প্রসেসটি সম্পূর্ণ তাদের গভর্নমেন্ট ওয়েবসাইটে করতে হবে, তাই আপনি কোনো রকম দালাল কিংবা থার্ড পারসনের সাহায্য ছাড়াই এই আবেদন প্রসেসটি সম্পূর্ণ করতে পারবেন। এই প্রসেসিং এর টাইম রাখা হয়েছে অনলি 1 মান্থ এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই ভিসার আন্ডারে আপনি সরাসরি আপনার ফ্যামিলি মেম্বারকে নিয়ে সম্পূর্ণ লিগ্যাল প্রসেসিং এ ডেনমার্কে মাইগ্রেট করতে পারবেন। ভিসা নেভিগেটরে সবাইকে স্বাগত। ডেনমার্ক ওয়ান অফ দ্য পপুলার ডেস্টিনেশন ফর ওয়ার্কার্স। প্রতি বছর ডেনমার্ক অ্যারাউন্ড 20,000-এর উপরে ওয়ার্ক পারমিট ইস্যু করে থাকে এবং স্কিল ওয়ার্কারদের তাদের দেশে নিয়ে আসার জন্য অনেক প্রজেক্ট লঞ্চ করে থাকে। পজিটিভ লিস্ট এমনই একটা প্রজেক্ট। এই প্রজেক্টটি সম্পর্কে জানার জন্য আপনি গুগলে লিখবেন নিউ টু ডেনমার্ক, লেখার পরে গভর্নমেন্টের ওয়েবসাইটে চলে আসবেন। এখান থেকে আমরা যেহেতু ওয়ার্ক ভিসাতে অ্যাপ্লিকেশন করব, তাই আমরা এখানে ওয়ার্কে ক্লিক করব। এখানে আপনি অনেকগুলো ভিসা ক্যাটাগরি লিস্ট পেয়ে যাবেন, লাইক ফাস্ট ট্র্যাক স্কিম ভিসা, পজিটিভ লিস্ট। ড্যানিশ গভর্নমেন্ট প্রতি বছর তাদের দেশে কোন কোন খাতে কর্মীর প্রয়োজন তার একটি লিস্ট প্রোভাইড করে, এটাই হচ্ছে পজিটিভ লিস্ট। এখানে দুইটা লিস্ট রয়েছে। প্রথমত যাদের এডুকেশন রয়েছে, অর্থাৎ আপনি যদি কোনো রকম এডুকেশনাল রিলেটেড কোর্স করে থাকেন, এক কথায় বলতে গেলে আপনার যদি এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকে তাহলে আপনি এর আন্ডারে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেকেন্ডলি যারা স্কিল্ড ওয়ার্কার রয়েছেন, অর্থাৎ যাদের কাজের অভিজ্ঞতা রয়েছে, তাদের জন্য লিস্ট প্রোভাইড করা হয়েছে। আমি স্কিল ওয়ার্কারের লিস্ট ওপেন করে দেখাচ্ছি। এখানে প্রসেসিং টাইমটা রাখা হচ্ছে 1 মান্থ, অর্থাৎ আপনি যখনই অ্যাপ্লিকেশনটা শুরু করবেন তখন 1 মান্থের মধ্যেই আপনাকে আপনার ভিসাটা দিয়ে দেওয়া হবে। অ্যাপ্লিকেশন ফি রাখা হচ্ছে 6,055 ড্যানিশ ক্রোনার, যা অ্যারাউন্ড 1 লাখের মতো, এবং এই অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে আপনার ওয়ার্ক পারমিট গ্র্যান্ট হওয়ার পরে। নিচে আপনি এর সম্পর্কে একদম বিস্তারিত ইনফরমেশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে আপনি লিস্টটা পেয়ে যাবেন। লিস্টের মধ্যে দেখতে পাচ্ছেন অনেকগুলো অকুপেশনই রয়েছে, লাইক যারা ফোরম্যান রয়েছেন তারাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। শেফ রয়েছে, দেন কিচেন এর জব রয়েছে, কিচেন ম্যানেজার রয়েছে, শেফ রয়েছে, হেয়ার ড্রেসার রয়েছে, এখানে কার্পেন্টারও রয়েছে। দেন যারা এগ্রিকালচার সেক্টরে রয়েছেন তারা এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট, ফিল্ড ক্রপ অ্যান্ড ভেজিটেবল গ্রোয়ার, অর্থাৎ যারা ফার্ম রিলেটেড কাজগুলো জানেন তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ল্যান্ডস্কেপ গার্ডেনার রয়েছে, ওয়েল্ডার, হাউস পেইন্টার, মেকানিক, ইলেকট্রিশিয়ান, ম্যানুয়াল লেবার ইন এগ্রিকালচার, অর্থাৎ যারা এগ্রিকালচার লেবার রয়েছেন তারাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো এখানে প্রথমে আপনি চেক করে নেবেন আপনার জবটা কি এই লিস্টে রয়েছে কিনা। এছাড়া আপনি যদি কনফিউজ হন তাহলে আপনি গুগলে এটা লিখে সার্চ করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার জবটা এই লিস্টের মধ্যে রয়েছে কিনা। অথবা আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাকে রিপ্লাই দিয়ে বলে দেবো আপনার জবটা এই লিস্টে রয়েছে। আপনার অকুপেশন যদি এই লিস্টে থাকে তাহলে আপনি স্টেপ বাই স্টেপ প্রসেস ফলো করে 100% ভ্যালিড ওয়েতে ডেনমার্কে মাইগ্রেট করতে পারবেন। নট অনলি দ্যাট, এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার ফ্যামিলি মেম্বারকেও আপনি নিয়ে যেতে পারবেন এবং তারা আপনার স্পাউসকেও রেসিডেন্ট পারমিট গ্র্যান্ট করে দিবে। যাদের অকুপেশনটা এই লিস্টে নেই তারা ফাস্ট ট্র্যাক স্কিম ভিসার আন্ডারে অ্যাপ্লিকেশন করতে পারবে। সেক্ষেত্রে এখানে রেসিডেন্ট পারমিটের আবেদন আপনার এমপ্লয়ারকে করে দিতে হবে এবং বাকি প্রসেসিংটা সেম। এখানে হাউ টু অ্যাপ্লাই ক্লিক করবেন। এখানে 7টা স্টেপ রয়েছে। প্রথমে আপনাকে আপনার ডকুমেন্টগুলো গ্যাদার করতে হবে, যেখানে প্রথমে আপনার পাসপোর্ট, আপনার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টের প্রয়োজন হবে। এখানে জব কন্ট্রাক্টের জন্য প্রথমে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে সিরিজ সার্টিফাইড কোম্পানিগুলোতে, এবং যখন কোনো কোম্পানি থেকে আপনাকে সিলেক্ট করবে তখন আপনাকে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট প্রোভাইড করা হবে। সবার আগে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টের আবেদন প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। অনেকেই জানেন ডেনমার্ক গভর্নমেন্টের ইন্টারন্যাশনাল রিক্রুটিং প্রসেস করে থাকে সিরি নামে একটি অর্গানাইজেশন, এবং এই অর্গানাইজেশনটি কিছু কোম্পানির লিস্ট প্রোভাইড করেছে যারা অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল ওয়ার্কার রিক্রুট করে থাকে এবং তাদেরকে গভর্নমেন্ট সার্টিফিকেশন প্রোভাইড করা হয়েছে। আপনি গুগলে ডেনমার্ক সিরি সার্টিফাইড কোম্পানির লিস্ট সার্চ দিলেই সেম ওয়েবসাইটে পেয়ে যাবেন। এখানে অনেকগুলো কোম্পানির লিস্ট রয়েছে, তবে প্রবলেম হচ্ছে এখানে এই কোম্পানিগুলো অর্গানাইজ করা নেই, অর্থাৎ কোনটা কোন সেক্টরের কোম্পানি তা দেওয়া নেই। তাই সেক্ষেত্রে আপনাকে ইন্ডিভিজুয়ালি চেক করে নিতে হবে কোনটা কোন কোম্পানি। সেক্ষেত্রে এই প্রসেসিংটা অনেক টাইম কনজিউমিং হতে পারে।
আপনি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এরকম একটা পিডিএফ লিঙ্ক পেয়ে যাবেন। এখানে অনেকগুলো কোম্পানিকে আপনাদের জন্য সেক্টর ওয়াইজে ডিভাইডেড করে দিয়েছে। লাইক এখানে রয়েছে এগ্রিকালচার সেক্টর, কনস্ট্রাকশন সেক্টরের কোম্পানিগুলো, দেন হেলথ কেয়ার সেক্টরের কোম্পানিগুলো রয়েছে, টেকনোলজি সেক্টরের কোম্পানিগুলো রয়েছে এবং বিভিন্ন সেক্টর রয়েছে। আপনি আপনার জব অনুযায়ী সিলেক্ট করে নেবেন। অনেক সময় নিয়ে আপনাদের জন্য এই পিডিএফে তৈরি করা হয়েছে। তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য এগ্রিকালচার কোম্পানিগুলোতে অ্যাপ্লিকেশন করে দেখাচ্ছি। মনে করুন আমি এই কোম্পানিতে আবেদন করব, তাই আমি এর নাম কপি করে গুগলে লিখে সার্চ করব। এখানে তাদের ওয়েবসাইট পেয়ে যাবেন, তাদের ওয়েবসাইটে ক্লিক করবেন। তাদের ওয়েবসাইটে আসার পর তাদের সম্পর্কে আপনি একদম বিস্তারিত ইনফরমেশন পেয়ে যাবেন। লাইক এখানে তারা বর্তমানে স্ট্রবেরি পিকিং এর জন্য কর্মী হায়ার করতেছে এবং এখানে আপনি নিচের দিকে গেলে জব ডিসক্রিপশন, পেমেন্ট, অ্যাকোমোডেশন এর সম্পর্কে ইনফরমেশন পেয়ে যাবেন। এখানে প্রত্যেকটা কোম্পানির ওয়েবসাইটে তাদের জব সম্পর্কে ইনফরমেশন নাও থাকতে পারে, তাই আপনি উপরে 3 ডটে ক্লিক করে এখানে চেক করে নেবেন তাদের ক্যারিয়ার পেজ অথবা লেখা থাকতে পারে ওয়ার্ক উইথ আস। তাহলে আপনি তাদের ক্যারিয়ার পেজে গেলেও তাদের জব সম্পর্কে ইনফরমেশন পেয়ে যাবেন। এছাড়া যদি আপনি ক্যারিয়ার পেজ না পান তাহলে তাদের কন্ট্যাক্ট ডিটেলসে ক্লিক করে আপনি তাদের ইমেলের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারবেন। এখানে অ্যাপ্লিকেশন করার জন্য আপনি সিম্পলি অ্যাপ্লাই নাও অপশন পেয়ে যাবেন। এই অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে আপনি আপনার ডিটেলসগুলো দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারেন, অথবা আপনি যদি এটা কমপ্লিকেটেড মনে হয় তাহলে আপনি তাদের ইমেলের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ করতে পারেন। এর জন্য জিমেইলে ক্লিক করবেন এবং এখানে আপনি আপনার সিভিটা অ্যাটাচ করে দিবেন। এরপরে এখান থেকে আপনি আপনার কভার লেটারটা পেস্ট করে দিবেন। কভার লেটারটা দেওয়ার পর এখানে উপরে সেন্ড অপশন রয়েছে, আপনি এখানে সেন্ডে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশনটা সেন্ড করে দিবেন। এখানে সিভিটা তৈরি করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, অবশ্যই এই সিভিটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ফরম্যাটের সিভি হতে হবে। আপনারা যখন এই সিভিটা তৈরি করবেন তখন ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ফরম্যাটের সিভিটা তৈরি করবেন। সেক্ষেত্রে আপনারা ইউরোপাস ফরম্যাটটা ইউজ করতে পারেন এবং তৈরি করার ক্ষেত্রে প্রথমে এখানে আপনি আপনার নাম, আপনার পিকচার এবং আপনার পার্সোনাল ডিটেলসগুলো দিয়ে দিবেন। নিচে আপনার অবশ্যই ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা মেনশন করতে হবে। আপনার যতগুলো ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে সবগুলো মেনশন করে দিবেন। দেন এখানে কোম্পানির নেম, আপনার ডিউরেশন অফ ওয়ার্ক, রেসপন্সিবিলিটি এগুলো মেনশন করে দিবেন। অ্যাডিশনাল কোনো এক্সপিরিয়েন্স থাকলে তাও নিচে দিয়ে দিবেন। দেন এখান থেকে এডুকেশন এবং কোয়ালিফিকেশনটা দিয়ে দিবেন। দেন আপনার ইন্টারেস্ট, আপনার হবি, আপনার ল্যাঙ্গুয়েজ এই সকল কিছু ফার্দার মেনশন করবেন। সো এভাবে আপনি ইউরোপাস ফরম্যাটের সিভিটা তৈরি করে নেবেন। আপনি এই ওয়েবসাইটের মধ্যে এসে এই সিভিটা তৈরি করে নিতে পারবেন। এছাড়া আপনার যদি এটা সম্পর্কে কোনো ধারণা না থাকে তাহলে আপনি কোনো প্রফেশনালদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন, অথবা আপনি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারও নক দিতে পারেন। এখানে আমাদের প্রফেশনাল অ্যাডমিনরা রয়েছে যারা আপনাকে সিভি তৈরি করার ক্ষেত্রে প্রফেশনালি সাপোর্ট দিয়ে থাকবে। এভাবে আপনি যখন অনেকগুলো অ্যাপ্লিকেশন কমপ্লিট করবেন তখন এই কোম্পানিগুলো থেকে কোনো কোম্পানি যদি আপনাকে সিলেক্ট করে তাহলে তারা আপনাকে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট প্রোভাইড করবে। এখানে বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে সিলেকশন প্রসেসটা শুরু করা হয়। আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার স্কিল এই সকল কিছুই বিবেচনা করে সিলেকশন প্রসেস শুরু করা হবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি বিভিন্ন কোম্পানিতে আপনার সিভিটা জমা দেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে যে কোম্পানিগুলোর মধ্যে আবেদন কম জমা হয় ওইগুলোর মধ্যে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার সিলেক্ট হওয়ার চান্সটা বেড়ে যায়, কারণ একটি কোম্পানি হয়তো 10 জন অথবা 5 জন ওয়ার্কারকে হায়ার করার ক্যাপাবিলিটি রাখে। সেখানে যদি 100টি অ্যাপ্লিকেশন জমা হয় অবভিয়াসলি আপনাকে কম্পিটিশন ফেস করতে হবে। তাই চেষ্টা করবেন এই সকল কোম্পানিগুলোর পাশাপাশি নিজে একটু রিসার্চ করে নতুন কিছু কোম্পানিতে অ্যাপ্লিকেশন করার জন্য যেগুলোতে খুবই কম অ্যাপ্লিকেশন জমা হয়ে থাকে। তাহলে একটা ভিডিও কভার লেটার তৈরি করতে পারেন এবং ওই ভিডিও কভার লেটারটি আপনার সিভিতে অ্যাটাচ করতে পারেন। সেক্ষেত্রে আপনি যে কোনো কোম্পানিতে ট্রাস্ট বিল্ড করতে পারবেন। এটা একদমই ম্যান্ডেটরি না, তবে আপনার যদি সময় হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই এটা করতে পারেন। এছাড়া কভার লেটার মডিফিকেশন থেকে শুরু করে অ্যাপ্লিকেশন প্রসেসে কিভাবে আপনার জব কন্ট্রাক্ট পাওয়ার চান্স বৃদ্ধি করতে পারেন তা নিয়ে আমি চেষ্টা করবো একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করার জন্য। তো আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমরা যখন এই ভিডিওটি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সো এভাবে যখন আপনি অ্যাপ্লিকেশন কমপ্লিট করে ফেলবেন তখন কোনো কোম্পানি থেকে আপনাকে যদি এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট প্রোভাইড করা হয় তখন আপনাকে নেক্সট স্টেপে চলে যেতে হবে। তখন আপনি সিম্পলি সেম এই ওয়েবসাইটটির মধ্যে চলে আসবেন। এটা হচ্ছে ডেনমার্কের ইমিগ্রেশন ওয়েবসাইট। এখানে আসার পরে আপনাকে প্রথমত এখান থেকে হাউ টু অ্যাপ্লাই ক্লিক করে এখান থেকে একটা কেস ওয়ার্ডার আইডি খুলে নিতে হবে। তার জন্য এখানে জাস্ট আপনি আপনার ইনফরমেশনগুলো দিয়ে সিম্পলি ক্রিয়েট কেস অর্ডার আইডিতে ক্লিক করবেন, তাহলে আপনার একটা আইডি খোলা হয়ে যাবে। দেন আপনাকে এখান থেকে ভিসা ফি পে করতে হবে। এরপর আপনাকে এখান থেকে ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে
ডকুমেন্টসগুলো সাবমিট করার পর তারা এটাকে ভেরিফাই করবে এবং আপনাকে বায়োমেট্রিক দিয়ে আসতে হবে। ডেনমার্ক এম্বাসি কিন্তু বাংলাদেশে রয়েছে, তাই আপনাকে বাংলাদেশের এম্বাসিতে গিয়ে আপনার বাকি ডকুমেন্টসগুলো জমা দিয়ে আসতে হবে। আশা করি বুঝতে পেরেছেন এখানে কিভাবে অ্যাপ্লিকেশন করবে। অ্যাপ্লিকেশন রিলেটেড আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্টে জানাতে পারেন।